ট্যাগস ইউটিউব চ্যানেল, হাউ টু অ্যাড ইউটিউব চ্যানেল কিওয়ার্ড। তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে তোমরা তোমার চ্যানেলের ডেসক্রিপশন লিখবে, এবং সেই ডেসক্রিপশন লেখা দেখিয়েছিলাম একটা ভ্লগ চ্যানেলের আর একটা টেকনিক্যাল চ্যানেলের। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো, যদি তোমার ভ্লগ চ্যানেল অথবা টেকনিক্যাল চ্যানেল হয়ে থাকে, তাহলে সেই চ্যানেলে তুমি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করবে, যে কিওয়ার্ডগুলো ব্যবহার করলে বা যে ট্যাগগুলো ব্যবহার করলে যে তোমার চ্যানেলটা ওইভাবে কেউ যদি সার্চ করে তো 1 নম্বর টপে তোমার চ্যানেলটা আসবে। তো সেটাই আজকে তুমি শিখবে আমার এই ভিডিওতে। তো চ্যানেল ট্যাগ সম্পর্কিত আগে একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, ইউটিউব চ্যানেল ট্যাগ কেন লিখবে, তার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল ট্যাগ লেখাটা অত্যন্ত জরুরি। যখন তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকো, তখন তোমাদের চ্যানেলের ডেসক্রিপশন লেখো, এবং সেই সাথে এই চ্যানেল কিওয়ার্ড বা ট্যাগটা দেওয়াও কিন্তু বিশেষ জরুরি। এই ট্যাগ ধরে ধরেও কিন্তু তুমি ট্যাগে যেভাবে লিখবে, তোমার চ্যানেলটা যদি সেইভাবে কেউ সার্চ করে, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সার্চ বারে শো করবে তোমার চ্যানেলটি। তো সেই ট্যাগটাই কিন্তু আমি আজকে তোমাদের কিভাবে লিখবে এবং কোথায় সেট করবে, কিভাবে লিখবে সেটা, যে ট্যাগগুলি হয় বিশেষ করে ভ্লগ চ্যানেল, সেই ট্যাগগুলোই আজকে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে ধরে ধরে শিখিয়ে দেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, তাহলে আমি বলছি তোমরা অবশ্যই শিখে যাবে তুমি তোমার চ্যানেলের কি ধরনের ট্যাগ ব্যবহার করবে, সেই আইডিয়াটা আজকে আমি তোমাদের দিয়ে দেব। তো এই যে দেখো, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এই মোবাইল স্ক্রিনে প্রথমে তুমি এই ক্রোমো ব্রাউজার ওপেন করবে। ক্রোমো ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে তুমি তোমার ইউটিউব চ্যানেলকে সার্চ করবে। এখানে সার্চ দেবে studio.youtube.com। তো এটা সার্চ দেওয়ার পরে তুমি সার্চ দেবে। তো দেখো, সার্চ দেওয়ার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে লগ ইন করে নেব। সবসময় তোমরা এটা মাথায় রাখবে, এটা সবসময় ডেস্কটপ সাইডে করবে। এই দেখো, আমি এখানে ডেস্কটপ সাইড অন করে দিলাম। তো এখান থেকে তুমি চলে যাবে তোমার চ্যানেলে। তো এই দেখো, আমি ডেস্কটপ সাইডে আমি আমার চ্যানেলে চলে এসেছি। তো এটাকে একটু স্ক্রল করে জুম করে নাও। জুম করে নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছ, নিচের বাঁ দিকে একটা সেটিংস বলে অপশান, এই সেটিংস অপশানে ক্লিক করো। তো দেখো, সেটিংস অপশানটা খুলে গেল। এখান থেকে তুমি চ্যানেল বলে যে অপশানটা আছে, সেই চ্যানেল অপশানে ক্লিক করো। ক্লিক করার পরে এটাকে একটু আমি জুম করে নিচ্ছি। জুম করে দেখাচ্ছি, দেখো। তো এখানে লেখা আছে বেসিক ইনফো, তার নিচে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, তার নিচে দেখো কিওয়ার্ডস। তো এখানে আমি কিওয়ার্ডসগুলো যুক্ত করব। এখানে কিওয়ার্ডসগুলো তুমি দুরকমভাবে যুক্ত করতে পারো। এক, লিখে লিখে যুক্ত করতে পারো, না হলে কোনো একটা নোটপ্যাডে লিখে সেখান থেকে ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারো। তো যেহেতু আমি এখানে লিখে লিখে শেখাবো, যেহেতু তোমরা নতুন ইউটিউবার, সেই জন্য তোমাদের একটু বোঝার সুবিধার জন্য এখানে আমি ক্লিক করলাম লিখে লিখে শেখানোর জন্য। তো ধরে নাও আমার ভ্লগ চ্যানেল, এবং আমার ভ্লগ চ্যানেলটির নাম রঞ্জিত কুমার ঘোষ। তো সবার প্রথমে তুমি কি করবে, এখানে তোমার যে ভ্লগ চ্যানেলটি আছে সেই চ্যানেলটির নাম লিখবে রঞ্জিত কুমার ঘোষ। তার আগে একটা অবশ্যই হ্যাশট্যাগ দেবে। এটা কিন্তু আমার চ্যানেলের নামের ক্ষেত্রে লিখছি, তোমার চ্যানেলের নাম যেটা হবে সেটাই তুমি লিখবে। তো প্রথমে তুমি হ্যাশ দেবে, হ্যাশ দেওয়ার পরে তুমি তোমার চ্যানেলের নামটি দিয়ে দেবে। তো এখানে আমি আমার চ্যানেলের নাম যেহেতু রঞ্জিত কুমার ঘোষ, সেই জন্য আমি আমার চ্যানেলের নামটা এখানে
লিখে দিলাম। আর একটা কথা, হ্যাশট্যাগ যখন দেবে তখন কিন্তু মাঝখানে কোনো স্পেস দেবে না, প্রত্যেকটা অক্ষর থাকবে পরপর, তা না হলে কিন্তু হ্যাশট্যাগ পুরোটা শো করবে না। তো তারপরে দেখো এখানে ক্লিক করে দাও, দেখো একটা হ্যাশট্যাগ হয়ে গেল। ধরো রঞ্জিত কুমার ঘোষ, কিভাবে রঞ্জিত কুমার ঘোষটাকে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায় সেটা কীরকম, তুমি তোমার বানানের ক্ষেত্রে ধরো রঞ্জিত কুমার GHOSH ঘোষ, সেখানে তুমি একটু ঘুরিয়ে লিখলে রঞ্জিত কুমার GOSH ঘোষ, এর আর একটা কিওয়ার্ডস হয়ে গেল বা ট্যাগ হয়ে গেল। এরকম করে করে তুমি তোমার নামের ক্ষেত্রে রঞ্জিত ঘোষ, রঞ্জিত ঘোষ, রঞ্জিত ঘোষ, রঞ্জিত, এইভাবে নিজের নামটাকে অর্থাৎ যে চ্যানেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখবে। তারপরে আরেকটা কথা লিখে দিতে পারো রঞ্জিত কুমার ঘোষ ব্লগস, যেহেতু ব্লগ চ্যানেল লিখে দিতে পারো রঞ্জিত কুমার ঘোষ ব্লগস। এছাড়াও তুমি লিখতে পারো ব্লগ, লিখতে পারো ভ্লগ এখানে একটা, তারপরে আরেকটা লিখতে পারো ব্লগার, VLOGGER ব্লগার, আর একটা লিখতে পারো ব্লগ, আর একটা লিখতে পারো ব্লগার। এরকম করে করে তুমি তোমার চ্যানেলের কিওয়ার্ডগুলি বা ট্যাগগুলি দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে ইউটিউবার রঞ্জিত কুমার ঘোষ, রঞ্জিত কুমার ঘোষ ব্লগস। তারপরে দিতে পারো তুমি একটা নাম দিতে পারো রঞ্জিত কুমার ঘোষ ইউটিউবার, রঞ্জিত কুমার ঘোষ ব্লগার্স, রঞ্জিত কুমার ঘোষ ফ্যামিলি ব্লগস, রঞ্জিত কুমার ঘোষ ইউটিউব ভিডিওস। এরকম করে করে বেশ কয়েকটি ট্যাগস তুমি এখানে যুক্ত করে দেবে। যুক্ত করে দেওয়ার পরে তুমি কি করবে, এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশান, তো এই সেভ বলে এই অপশানটাতে ক্লিক করে দেবে। তাহলে তোমার চ্যানেলের কিওয়ার্ডগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা এই ভিডিওটাতে শিখে গেলে কিভাবে ট্যাগস লিখে অ্যাড করতে হয়। তো এটুকুই আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ভ্লগ চ্যানেলের লিংক, সেই সাথে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। তো সকলকেই ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মা।